চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকার সেনাবাহিনী ইরান এবং তার আশেপাশেই থাকবে। এক্ষুনি আমেরিকা কোনো সেনা বা সামরিক সরঞ্জাম সরাবে না। যুদ্ধ নিয়ে আমেরিকান অবস্থান একেবারে স্পষ্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই প্রশ্ন উঠছে, তাহলে কি আবার হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প? সিজফায়ার হবার পরও কেন এখনো ইরানের দিকে তাক করে আছে আমেরিকা? তাহলে কি ইরানে নতুন করে ফের একটা হামলার ষড়যন্ত্র করা হচ্ছে? আমেরিকা কি আবার নতুন করে হামলার ষড়যন্ত্র করছে? যুদ্ধ তো থেমেছে, কিন্তু সেটা কাগজে কলমে। বাস্তব তথ্য, বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকার সেনাবাহিনী ইরান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মোতায়েন থাকবে। এই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির আবহেই তার এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। প্রশ্ন একটাই, এ কি শুধুই চাপ তৈরির কৌশল, নাকি বড়সড় সামরিক অভিযানের আগাম প্রস্তুতি? বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, চূড়ান্ত চুক্তি কার্যকর না হওয়া পর্যন্ত আমেরিকার সমস্ত যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং সামরিক কর্মীরা ইরানের আশেপাশেই থাকবে। শুধুমাত্র তাই নয়, এই বাহিনীর সঙ্গে থাকবে অতিরিক্ত গোলাবারুদ, অত্যাধুনিক অস্ত্র এবং পূর্ণ যুদ্ধ প্রস্তুতি। অর্থাৎ পরিস্থিতি বদলালে যাতে মুহূর্তের মধ্যে যুদ্ধ ফের শুরু করার মতো প্রস্তুতি বজায় রাখা যায়, সেই ব্যবস্থাই নিচ্ছে আমেরিকা। আর এই ঘোষণার মধ্যে লুকিয়ে রয়েছে একাধিক বার্তা। কি? প্রথমত, ইরানের ওপর কূটনৈতিক এবং সামরিক দুই ধরনের চাপ বজায় রাখা। আর দ্বিতীয়ত হচ্ছে বিশ্বকে বোঝানো যে যুদ্ধ থেমে গেলেও আমেরিকা এক চুলও পিছিয়ে নেই। আর এখানেই বাড়ছে আশঙ্কা, যদি চুক্তি ভেঙে যায় তাহলে কি আরো বড় আকারের সংঘর্ষ শুরু হবে? নিজের পোস্টে ট্রাম্প সরাসরি ইরানকে সতর্ক করে দেন। তিনি স্মরণ করিয়ে দেন, যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল গুরুত্বপূর্ণ জলপথ অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণ খোলা রাখা এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি না করা। এই দুই শর্তের কোনো একটা লঙ্ঘিত হলেই আমেরিকার তরফে এমন আক্রমণ নামতে পারে যা আগে কখনো দেখা যায়নি। এটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের কথায় যদি এই চুক্তি বাস্তবায়িত না হয় তাহলে আগামী দিনগুলোতে বিশ্ব এমন হামলার সাক্ষী হবে যেটা কল্পনারও বাইরে। আর এই মন্তব্য নিছক কোনো রাজনৈতিক ভাষণ নয়, এটা যেন একটা সরাসরি যুদ্ধের হুমকি। আর তার জেরেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। এদিকে যুদ্ধবিরতির মাঝে আগুন কিন্তু থামেনি। মধ্যপ্রাচ্যের মাটিতে এখনো বোমা, ক্ষেপণাস্ত্র আর রক্তপাতের খেলা চলছে। ইরান আমেরিকার সমঝোতার পরপর নতুন করে সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইসরায়েল এবং লেবানন সীমান্ত। ইসরায়েলের রাজধানী তেল আভিভ থেকে লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্য ছিল কি? এই হামলার লক্ষ্য ছিল হচ্ছে হিজবুল্লাহর ঘাঁটি, দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, ইরান আমেরিকার যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহ পড়ে না, ফলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চলতেই থাকবে। অন্যদিকে বুধবার থেকে শুরু হওয়া এই হামলা ইতিমধ্যে 250-এরও বেশি মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত অসংখ্য, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি যদি সত্যিই কার্যকর হয় তাহলে এই হামলা কেন? বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি কার্যত এক বহুমুখী যুদ্ধে রূপ নিচ্ছে, যেখানে একাধিক পক্ষ নিজেদের স্বার্থে আগুন জ্বালিয়ে রাখছে। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ স্ট্রেট অফ হরমুজকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা। এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, ফলে এর উপর নির্ভর করে বিশ্ব অর্থনীতির একটা বড় অংশ চলে। কিন্তু সাম্প্রতিক সংঘর্ষের পর প্রশ্ন উঠেছে, এই পথ কি সত্যিই খোলা আছে? গতরাতে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে লেবাননে ইসরায়েলের হামলার জেরে নাকি ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়েছে। যদিও তেহরানের তরফে সরাসরি নিশ্চিত করা হয়নি, তবে ইরানের ঘনিষ্ঠ সূত্র বলছে এটা আমেরিকার সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে।
যদি সত্যি স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যায় তাহলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বে। তেলের দাম বাড়বে, অর্থনীতি কাঁপবে, আর নতুন করে শুরু হতে পারে বৈশ্বিক সংকট। অর্থাৎ এই সংঘর্ষ এখন আর শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্র। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে যুদ্ধবিরতি, আর অন্যদিকে ঠিক তার পেছনে যুদ্ধের প্রস্তুতি। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সরাসরি হামলার হুমকি। তবে আমেরিকা কি সত্যি চায়, নাকি এই যুদ্ধবিরতি শুধুই বড় আক্রমণের আগে সময় নেবার কৌশল? এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। ইরান কি চুক্তি মেনে চলবে, নাকি পাল্টা শক্তি প্রদর্শনের পথে হাঁটবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। কিন্তু একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে খুব পরিষ্কার এবং স্পষ্ট: মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো ছায়া এখনো ঘনীভূত, আর সেই ছায়া যে কোনো মুহূর্তে পরিণত হতে পারে একটা বিধ্বংসী ঝড়ে। এই পরিস্থিতিতে গোটা বিশ্বের নজর এখন আমেরিকা এবং ইরানের দিকে, কারণ তাদের একটা সিদ্ধান্তই বদলে দিতে পারে বিশ্ব মানচিত্রের ভবিষ্যৎ। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটা বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন ইরানের ওপর চাপ বাড়ানো হবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য। বিনিময়ে শুল্ক হ্রাস এবং দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার প্রস্তাব রাখা হয়েছে। তবে এই প্রস্তাবের আড়ালে রয়েছে আরো বড় লক্ষ্য: ইরানের কৌশলগত শক্তিকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া। ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প দাবি করেছেন সংঘাত পরবর্তী সময়ে আমেরিকা ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তার কথায় একটা বৃহত্তর চুক্তির মূল কাঠামো ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সেই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতার সম্পূর্ণ অবসান। আমেরিকার পরিকল্পনা অনুযায়ী ইরানের মাটির গভীরে লুকিয়ে রাখা সমস্ত পারমাণবিক উপাদান, যাকে ট্রাম্প পারমাণবিক ধুলো বলে উল্লেখ করেছেন, তা খুঁড়ে বের করে ধ্বংস করা হবে। শুধু তাই নয়, ইরানের সমস্ত পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলা হবে, যাতে ভবিষ্যতে তারা আর কখনো পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। বিশ্লেষকদের মতে এটা নিছক নিরস্ত্রীকরণ নয়, এটা এক ধরনের স্ট্র্যাটেজিক ডিসম্যান্টলিং, যার মাধ্যমে একটা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক ক্ষমতাকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলা যায়। এটা হচ্ছে সেই স্ট্র্যাটেজিক ডিসম্যান্টলিং। এদিকে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। তবে এই সংঘর্ষ বিরতি কার্যকর থাকবে আগামী 2 সপ্তাহ। আর এই 2 সপ্তাহের মধ্যে কি ঘটতে চলেছে গোটা বিশ্বে? সত্যিই কি যুদ্ধবিরতি, নাকি পেছন থেকে ছায়া যুদ্ধের প্রস্তুতি? আমাদের নজর থাকবে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।